লিমন আর বৃষ্টির মর্মান্তিক মৃত্যুতে পুরো দেশ স্তব্ধ। খুনি হিশাম গ্রেফতার হয়েছে ঠিকই, কিন্তু মানুষের মনে এখন হাজারো প্রশ্ন। কেন হিশামকে রিমান্ড নেওয়া হচ্ছে না? কেন সে মুখ খুলছে না? তবে কি প্রভাবশালী কেউ হিশামকে বাঁচাতে চাইছে, নাকি আমেরিকার পুলিশ তাকে বিশেষ কোনো সুবিধা দিচ্ছে? আজকের ভিডিওতে আমরা নিউ জার্সি প্রবাসী বিশ্লেষক ইব্রাহিম চৌধুরীর দেওয়া চাঞ্চল্যকর তথ্য এবং মার্কিন আইনের এমন কিছু দিক তুলে ধরব যা শুনে আপনি অবাক হয়ে যাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ হিশামের ভাগ্যে কি আছে তা আজ পরিষ্কার হয়ে যাবে। শুরুতেই জানিয়ে রাখি, ইব্রাহিম চৌধুরী প্রথম আলোর নর্থ আমেরিকান সম্পাদক। তিনি ফেসবুকে জানিয়েছেন, বাংলাদেশে আমরা অভ্যস্ত যে অপরাধীকে রিমান্ডে নিয়ে মুখ খোলানো হয়, কিন্তু আমেরিকায় নিয়মটা সম্পূর্ণ আলাদা। 1966 সালের বিখ্যাত মিরান্ডা বনাম অ্যারিজোনা মামলার পর সেখানে রিমান্ড ওয়ার্নিং বাধ্যতামূলক করা হয়েছে। পুলিশ কাউকে গ্রেফতার করলে বলতে বাধ্য, আপনার নীরব থাকার অধিকার আছে। হিশাম গ্রেফতারের পর প্রথমে কিছু মিথ্যা তথ্য দিল। যখন দেখল প্রমাণ তার বিরুদ্ধে, তখন সে এই নীরব থাকার অধিকার ব্যবহার করে মুখ বন্ধ করে ফেলেছে। এটি তার আইনি অধিকার, কোনো বিশেষ সুবিধা নয়। আর আমেরিকার 8ম সংশোধন অনুযায়ী জিজ্ঞাসাবাদে কোনো প্রকার শারীরিক বা মানসিক চাপ প্রয়োগ করা নিষিদ্ধ। তাই আমাদের দেশের মতো রিমান্ডে নিয়ে মারধর করে তথ্য বের করার কোনো সুযোগ সেখানে নেই। অনেকে বলছেন, হিশাম যদি মোটিভ বা কেন খুন করেছে তা না বলে, তবে কি বিচার হবে? উত্তর হলো হবে। আমেরিকার আইনে খুনের কারণ বা মোটিভ প্রমাণ করা আবশ্যক নয়। রাষ্ট্রকে শুধু প্রমাণ করতে হবে যে হিশামই এই খুনটি করেছে। ফরেনসিক বিজ্ঞান আজ এত উন্নত যে হিশামের ফোনের জিপিএস ট্র্যাকিং, সিসিটিভি ফুটেজ এবং তার হাতের ডিজিটাল ছাপই তার বিরুদ্ধে পাথরের মতো শক্ত প্রমাণ হিসেবে কাজ করবে। জামিন লিমন আর নাহিদা বৃষ্টির রক্ত নীরবে সাক্ষ্য দেবে সেই আদালতের মেঝেতে। আমেরিকার বিচারক একা সিদ্ধান্ত নেন না, সেখানে আছে জুরি সিস্টেম। সাধারণ মানুষ লটারির মাধ্যমে বাছাই হয়ে বিচারে বসেন। এখানে রাজনীতির আঁচ বা ক্ষমতার প্রভাব খাটে না। তবে একটি বিষয় আছে, প্লি ডিল। যদি হিশাম দেখে তার বিরুদ্ধে প্রমাণ এতটাই শক্ত যে তার ফাঁসি নিশ্চিত, তখন সে নিজে থেকে সব স্বীকার করে নিতে পারে, সাজা কিছুটা কমানোর শর্তে। এতে বিচার দ্রুত হয়, কিন্তু অপরাধের পার পাওয়ার সুযোগ থাকে না। আমার সংবাদ পত্রিকার সর্বশেষ তথ্য অনুযায়ী হিশামের জামিন স্থায়ীভাবে নাকচ করা হয়েছে। তাকে কারান্তরালেই থাকতে হবে। তার বিরুদ্ধে 2টি ফার্স্ট ডিগ্রি মার্ডার এবং অবৈধ অস্ত্র রাখার অভিযোগ গঠন করা হয়েছে। প্রসিকিউটররা এটিকে একটি ক্যাপিটাল কেস হিসেবে দেখছেন, যার অর্থ হলো অপরাধ প্রমাণিত হলে হিশামের মৃত্যুদণ্ড বা ফাঁসি হওয়ার সম্ভাবনা প্রবল। বিশেষ করে যদি প্রমাণিত হয় যে এটি কোনো বর্ণবাদী বিদ্বেষ থেকে করা হয়েছে, তবে হিশামের বাঁচার পথ প্রায় রুদ্ধ। লিমনের বাবা মা আর বৃষ্টির স্বজনের কান্নার কোনো সীমানা নেই। তাদের স্বপ্নগুলো আজ ট্রাম্পার ধূলিকণায় মিশে গেছে। আমেরিকার বিচার ব্যবস্থার উপর আস্থা রাখুন, সেখানে প্রমাণই শেষ কথা বলে। আমরা সবাই চাই লিমন ও বৃষ্টির আত্মা শান্তি পাক এবং অপরাধী হিসাবে সর্বোচ্চ শাস্তি হোক। ভাইয়ের দাফনের সময় লিমনের ভাইও কেঁদে কেঁদে নিজের ভাই ও বৃষ্টিকে আপু ডেকে হিশামের কঠিন সাজা চেয়েছেন। আপনার কি মনে হয়, হিশামের বিচার হবে তো, নাকি আইনের ফাঁক বেরিয়ে যাবে? কমেন্টে আপনার মতামত জানান।